হরে কৃষ্ণ। আপনারা দেখছেন জয় মা তারা চ্যানেল। সকল শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে ওয়েলকাম। আমাদের প্রত্যেকের বাড়িতেই, প্রায় হিন্দু বাড়িতেই তুলসী মঞ্চ অবশ্যই থাকে। তুলসী গাছ হিন্দু ধর্মে দেবী হিসেবে পূজিত হয়ে থাকে। তুলসী গাছ যেমন বেড়ে ওঠে, ঠিক সেরকম একটা সময় পর তুলসী গাছ শুকিয়েও যায়। তুলসী গাছ শুকিয়ে যাওয়ার অনেক রকম কারণ থাকে, কিন্তু তুলসী গাছ শুকিয়ে গেলে আমরা কি করব? আমরা প্রথমত যেটা করতে পারি, তুলসী গাছ শুকিয়ে গেলে সেই গাছের জায়গায় নতুন একটি ছোট তুলসী গাছের চারা তুলসী মঞ্চে স্থাপন করতে পারি। তুলসী গাছ শুকোনোর দুটো কারণ আছে। কীরকম? এক, স্বাভাবিকভাবে তুলসী গাছে যে মঞ্জরি হয়, তুলসী মঞ্জরি, তুলসী গাছ ছোট থেকে বড় হয় এবং তাতে ফুল আসে তুলসী মঞ্জরি, এবং কিছুদিন পরে সেই তুলসী গাছটা আস্তে 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 শুকিয়ে যায়। আবার একটা হয় যে, বলা হয়ে থাকে যে আপনার বাড়িতে যদি কোনো বিপদ থাকে, যদি কোনো হঠাৎ কোনো অশুভ ছায়া আপনার বাড়ির উপরে পড়ে, তখন কিন্তু তুলসী গাছ সবার আগে সেই সংকেত দেয়। কিভাবে? শুকিয়ে গিয়ে। এই দুটো কারণ তুলসী গাছ শুকিয়ে যাওয়ার কারণ হিসেবে হিন্দু ধর্মে ধরা হয়ে থাকে। এবারে যেটা স্বাভাবিকভাবে তুলসী গাছ শুকিয়ে গেছে বা অস্বাভাবিকভাবে যদি শুকিয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা যথারীতি ভগবানের নাম গান, বাড়িতে সেই অশুভ ছায়া কাটানোর জন্য যা যা করা প্রয়োজন অবশ্যই সেটা করবেন। তুলসী গাছ শুকিয়ে গেলে আপনারা কি করবেন বা আমরা কি করতে পারি? তুলসী গাছ শুকিয়ে গেলে তুলসী গাছকে প্রথমত যেটা করা হয়, সেটা কোনো প্রবাহিত জলে তুলসী গাছটিকে ভাসিয়ে দেওয়া হয়। এবং হিন্দু ধর্মে বিধান অনুযায়ী আপনি তুলসী গাছটিকে, ওই শুকিয়ে যাওয়া তুলসী গাছটিকে আপনি আপনার বাড়িতে রেখে দিতে পারেন। ওই তুলসী গাছের কাণ্ড থেকে ছোট ছোট সাইজের তুলসী ডাল ভেঙে আপনারা ওই তুলসী ডাল দিয়ে দামোদর মাসে ওতে তুলো ঘিয়ে ডুবিয়ে কর্পূরে দিয়ে সেই প্রদীপ জ্বালিয়ে আপনারা ভগবানকে দীপ দেখাতে পারেন। এটাও খুব শুভ মানা হয়। তুলসী গাছের ডাল, যদি তুলসী পাতা তুলতে ভুলে যান বা তুলসী পাতা নেই এমন একটা দিন, তখন কিন্তু ওই ছোট একটা ডাল ভগবানের ভোগে দিয়ে আপনারা ভগবানকে ওই ভোগটি নিবেদন করতে পারবেন। ওই ছোট ডালটি তুলসী পাতার সমানই কাজ করবে। আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে দেখা হয় এবং তাকে তুলসী মহারানী হিসেবে বলা হয়। আমরা হিন্দুরা তুলসী দেবীকে তুলসী মহারানী বলে ডেকে থাকি। আপনাদের তুলসী গাছ সম্পর্কে, তুলসী মহারানী সম্পর্কে যদি কিছু জানার থাকে বা এরকম অনেক ধরনের প্রশ্ন যেগুলো আমরা করে থাকি, সেই রকম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।